হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। আজ আমি ক্লাস 11-এর ঠিক আছে সাজেশন করব ইংলিশের সেম 2 এর জন্য, ঠিক আছে, সেমিস্টার 2 এর জন্য। তো যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, ঠিক আছে, তো তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে। সেখানে ক্লাস 11-এর বাংলা সাবজেক্টের সাজেশন দেওয়া আছে, ফিজিক্সেরও সাজেশন দেওয়া আছে এবং বায়োলজিরও কিছু সাজেশন দেওয়া আছে, ঠিক আছে, এবং আরও সাজেশন আমি নিয়ে আসবো। তো এখানে শুধু লার্জ কোশ্চেনগুলো করানো আছে, ঠিক আছে, এখানে লার্জ কোশ্চেনগুলো করানো আছে। তোমরা যেয়ে আমার চ্যানেলে গিয়ে সেখান থেকে দেখে নেবে। এমসিকিউগুলো আমি পরে নিয়ে আসবো, ঠিক আছে। তো যদি এটা দেখতে চাও, এই দেখো এখানে হচ্ছে বাংলা সাজেশন দেওয়া আছে, ঠিক আছে, ক্লাস 11-এর জন্য সেম 2 2025, ঠিক আছে, সিলেবাস সাজেশন দেওয়া আছে। তো এইটা যারা দেখতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সব ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। তো ফার্স্টে আমি দেখে নিই যে কোশ্চেনটা কীভাবে আসবে। তো ফার্স্টে আমি দেখে নিই কোশ্চেনটা কীভাবে আসবে। এই দেখো, এটা হচ্ছে দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক মানে ক্লাস 11-এর জন্যই, ঠিক আছে। এই দেখো ক্লাস 11 সেমিস্টার 2, দেখতে পাচ্ছ, ক্লাস 11 সেমিস্টার 2। তো এটা হচ্ছে কোশ্চেন ব্যাংকের জিনিস। এখানে মডেল কোশ্চেনটা দেওয়া আছে, মানে কীভাবে কোশ্চেনটা আসতে পারে সেটা দেওয়া আছে। দেখো প্রথমেই থাকবে প্রোজ, মানে গল্প থেকে, গদ্য থেকে পড়বে। দেখো 2x4, মানে দুটো করতে হবে, যে কোনো দুটো করতে হবে, 2 4, 2 মার্ক্সের থাকবে। তারপর যে পোয়েম, মানে কবিতা থেকে, সেম জিনিস, 2x4, মানে দু নম্বরে দুটো থাকবে, চারটে, মানে 2 নম্বরে 4টে থাকবে, দুটো করতে হবে। এখানে দেখো, বা এখানে অনেকগুলি থাকছে, দেখো এখানে অনেকগুলি কোশ্চেন দিয়েছে, কিন্তু করতে হচ্ছে অ্যাকচুয়ালি দুটো, মানে 4 মার্ক্সের, ঠিক আছে। এখানেও দেখো অনেকগুলো কোশ্চেন থাকছে, দেখো অনেকগুলো কোশ্চেন পোয়েমেতে, কিন্তু করতে হচ্ছে দুটো, 4 মার্ক্স। তারপর দেখো লং কোশ্চেন, এখানেও দেখো অনেকগুলো কোশ্চেন দিয়েছে, প্রায় 4টের মতো কোশ্চেন দিয়েছে, কিন্তু করতে হচ্ছে দেখো একটা, দেখতে পাচ্ছ কোশ্চেন হচ্ছে, আচ্ছা দেখতে পাচ্ছ তো, এই দেখো 2x2, এটা 2x2, এটা হচ্ছে 1x6, দেখতে পাচ্ছ তো, দেখো, ঠিক আছে। মানে এখান থেকে অনেকগুলো 4টে কোশ্চেন দেওয়া থাকবে প্রোজে, মানে গল্পতে 3-4টে কোশ্চেন দেওয়া থাকবে, করতে হবে একটা, 6 নম্বর বা 6 অথবা 5 থাকতে পারে, ঠিক আছে। আর হচ্ছে পোয়েম, দেখো পোয়েমও দিয়ে, দেখো এখানে দুটো দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু দেখো এখানে একটা করতে বলছে। কটা করতে বলছে? একটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এই 6 নম্বরের কোশ্চেনটা হয় 5 থাকতে পারে, 5+1 থাকতে পারে, অথবা 6 থাকতে পারে, অথবা 3 থাকতে পারে, 3+3, অথবা 4+2, এরকমভাবে থাকতে পারে, মানে ভেঙে ভেঙে পড়তে পারে, ঠিক আছে, বা গোটাও পড়তে পারে, বুঝে গেছো। তারপর দেখো র্যাপিড রিডার, দেখো র্যাপিড রিডারে কী দিচ্ছে সেখানেও দেখো, এখানে দেখো 5 মার্কস, র্যাপিড রিডারে 5 মার্কস হচ্ছে 5 মার্কস হচ্ছে 5। কেমনভাবে পড়ছে দেখো, হয় একটা ডাইরেক্ট 5 পড়ছে, নাহলে 3+2, নাহলে সিম্পল 5, 3-4টে কোশ্চেন থাকছে, দেখো 3 থেকে 3টে কোশ্চেন দিয়েছে, করতে হচ্ছে একটা, 3টে কোশ্চেন দিয়েছে, করতে হচ্ছে একটা। আর লাস্টে থাকছে গ্রামার, আর তারপরে থাকছে দেখো রাইটিংস, ঠিক আছে, তারপরে থাকছে রাইটিং। তো এই গ্রামার, রাইটিং আর এমসিকিউ যদি, সরি 1 নম্বরের কোশ্চেনগুলো আমি পড়া আলোচনা করে দেবো, ঠিক আছে। তো 2 নম্বর, 1 নম্বর বলে কিছু নেই, সবই 2 নম্বর। তো গ্রামার, রাইটিংটা আমি পরীক্ষার আগের দিন আলোচনা করে দেবো, ঠিক আছে। এখন তাহলে এই বড় কোশ্চেন এবং ওই 2 নম্বর, এই মোটামুটি 2 নম্বর, আর যেগুলো মোটামুটি 6 নম্বর বা 5 নম্বর, সেইগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। চলো শুরু করছি। দেখো ফার্স্টই আসছে আমাদের প্রোজ, ফার্স্টে আসছে গার্ডেন পার্টি। প্রোজের মানে গদ্যের প্রথম গল্প হচ্ছে গার্ডেন পার্টি। দেখো গার্ডেন পার্টির প্রথম গল্পটা কি? হোয়াট ডাজ লরা রিয়েলাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি অফ দ্য গার্ডেন পার্টি, ঠিক আছে, এটা ফার্স্ট কোশ্চেন। এটা 2 নম্বর, দেখো মার্কস লিখে দিচ্ছি আমি 2। দেখো ভালো করে বলে দিই, তোমরা এখানে দেখো আমাদের কটা আছে, আমাদের দেখো অ্যাকচুয়ালি আছে গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, অফ স্টাডিজ আর নোবেল লেকচার, ঠিক আছে, 4টে। দেখো 4টে আমাদের প্রোজ আছে, ঠিক আছে, দেখো 4টে প্রোজ আছে তো, ঠিক আছে। এই 4টে প্রোজের মধ্যে কত হচ্ছে, একটা 2 থাকছে, একটা আর একটা থাকছে 6 মার্কসে, ঠিক আছে। তো তো এই যে 2 মানে করতে হবে কথা, দেখো মানে অ্যাকচুয়ালি কটা করতে হবে, একটা 6 মার্কসের একটা থাকছে, একটা, ঠিক আছে। তো এই দেখো মানে অ্যাকচুয়ালি করতে হচ্ছে প্রোজ থেকে ইসের মতো কটা, 3টে, তাই তো, মানে 2 নম্বর আর একটা 6 নম্বর, মানে একটা এই 6 মার্কসের, ঠিক আছে। তো তাহলে 3টে, তাহলে তুমি যদি প্রথম দুটো গল্প থেকে করে, যে 4টে গল্প আছে আমাদের গার্ডেন পার্টি, এরকম 4টে, এই 4টে গল্পের মধ্যে, এই যে 4টে গল্পের মধ্যে যদি ভালো করে দুটো করে যাও, তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে। 4টে গল্পের মধ্যে ভালো করে যদি দুটো করে যাও, তাহলে কিন্তু খুব ভালোভাবে উত্তরগুলো লিখে ফেলতে পারবে, কমন পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে শুরু করছি, দেখো আবার স্টার্ট করছি। হ্যাঁ, স্ক্রিনশট তুলে নেবে অবশ্যই। দেখো ফার্স্ট হচ্ছে স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে হোয়াট ডাজ দ্য লোরা রিয়েলাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি অফ দ্য গার্ডেন পার্টি, ঠিক আছে, মার্কস দেখো 2 বলে দিয়েছি। তারপরটা 2 নম্বর, হোয়াট ডাজ দ্য ফলোয়ার সিম্বলাইজ ইন দ্য গার্ডেন পার্টি, 2। মেনশন অ্যাবাউট দ্য ওয়েদার অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যারেঞ্জমেন্ট পার্টি, ঠিক আছে। ওয়েদার আর এনভায়রনমেন্টের কি কেমন ছিল সেটা বলতে বলেছে, এটা দেখো 2।
দেখো ডিড লরা রিজেক্ট হার ফ্যামিলি ভ্যালুজ বাই দ্য এন্ড অফ দ্য স্টোরি। ঠিক আছে, তো এইগুলো সব 2 নম্বরে স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট আচ্ছা এখান থেকে ডাইরেক্ট তুলো প্রোজ গার্ডেন পার্টি বলে, আর প্রোজগুলো তুলতে পারো যে প্রোজ থেকে কী কী দিচ্ছে এই প্রোজ থেকে। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নেবে। ঠিক আছে, আশা করি বুঝতেই পেরেছো। চলো নেক্সট। নেক্সট দেখো, এখন 2 নম্বরে আমি দুটো দিয়েছি, কী দিয়েছি দেখো, ডাজ দ্য লরিজ সরি ডাজ দ্য লরি আন্ডারস্ট্যান্ড হিজ সিস্টার। নেক্সট হচ্ছে হোয়াই ডিড লরা ওয়ান্ট টু স্টপ দ্য পার্টি আফটার দ্য অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, তো দুটো এই দুটো তুলে নিলে। এবার এখানে দেখো, হোয়াট ডাজ দ্য লরা লার্নড বাই দ্য এন্ড অফ দ্য স্টোরি। ঠিক আছে, এটা 4 মার্কসের বা 5 মার্কসের পড়তে পারে। আপনি 4 দিয়েছেন, এটা অতটা বড় নয়, এখানে 4 দিয়েছি। হোয়াট ইজ দ্য থিম অফ দ্য স্টোরি, থিম এই গল্পটার থিম কী ছিল, এটা 4 অথবা 6 বড় করতে পারে, মানে খুব একটা বড় দিয়েও মানে 4 মার্কসেরও থাকতে পারে অথবা 6 মার্কসেরও থাকতে পারে। লাস্ট হচ্ছে হোয়াট ডাজ দ্য ফর্ম অফ দ্য শর্ট স্টোরি হেল্প টু দ্য কনভে দ্য থিম। ঠিক আছে, ওই একই রকম জিনিস, তো এটা 4 মার্কস দিয়েছি। ঠিক আছে, তো এটা তোমরা স্ক্রিনশট তুলে নাও, এখান থেকে স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। দেখো হোয়াট ডিড দ্য জিমি রাইট টু হিস, দেখো জিমি ভ্যালেন্টাইনে আমি 2 নম্বর কোশ্চেন দিইনি। ঠিক আছে, জিমি ভ্যালেন্টাইনে 2 নম্বর কোশ্চেন দিইনি, 3, 4 দিয়েছি, 6 দিয়েছি মনে হয়। ঠিক আছে, 3, 4 দিয়েছি, হ্যাঁ, আর 6 দিয়েছি। ঠিক আছে, দেখো হোয়াট ডিড জিমি রাইট টু হিজ ওল্ড ফ্রেন্ড ইন দ্য সেন্ট লুইস। বোঝা গেছে। নেক্সট হচ্ছে এটা 3 নম্বরে, 3 অথবা 4, মানে চিঠিতে কী লিখেছিল, হাউ ডিড জিমি ফেয়ার অ্যাট এলমোর। ঠিক আছে, এটাও 3 অথবা 4 দিয়েছি, এটাও 3 অথবা 4 দিয়েছি, তো এটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, নেক্সট দেখো 3, ডোন্ট বিলিভ, কী বলছে, ডোন্ট বিলিভ অ্যাট দ্য রিকগনাইজ ইউ, হোয়াই ডিড দ্য স্পিকার ডিনে টু দ্য রিকগনাইজার দ্য স্পিকার স্পোকেন টু। ঠিক আছে, এটা মার্কস দিয়ে দেখো 3 আর 4, দেখতে পাচ্ছ তো 3 আর 4। 4 নম্বর, বেন প্রাইস হোয়াট ডিড নো দ্য জিমিস হ্যাবিট, এটাও 3 অথবা 4 দিয়েছি। 5, হাউ ডিড দ্য চাইল্ড ফল ইন্টু হার মাদার্স আর্মস আন্ডার আর্মড। ঠিক আছে, তো মানে কী বলতে চাইছিলাম, মানে এটা কীভাবে এই সিন্দুকের মধ্যে ঢুকে গেছিলো নয়, সিন্দুক থেকে বেরিয়ে তার মায়ের কোলে কীভাবে জড়িয়ে ধরেছিল, সেই ঘটনা, মানে কীভাবে সিন্দুকটা খুললো। অ্যাকচুয়ালি এটা কি, মানে কীভাবে এখানে সিন্দুকটা খুললো, ব্রোকেন পার্টটা বলতে বলছি। ঠিক আছে, যে সিন্দুকটাকে ব্রোকন করা হয়েছিল না, এই যে লকারটাকে এই লক রেখে আছে, ব্রোকেন পার্ট অফ লক, সেই পার্টটা এটা বোঝাচ্ছে। ঠিক আছে, মানে কীভাবে তার মায়ের কোলে জড়িয়ে ধরলো, তো সেটা তো ব্রোকেন করলো বলেই তো মায়ের কোলে জড়িয়ে ধরলো। ঠিক আছে, তো এটা কত দিয়েছি দেখো, 3 অথবা 4। তাহলে 6 নম্বর কী বলছে, হাউ ডাজ দ্য ও হেনরি এস্টাবলিশ টু কন্ট্রাস্ট বিটুইন দ্য জিমি ভ্যালেন্টাইন অ্যান্ড দ্য রাল্ফ ডিসপেন্সার। ঠিক আছে, তো জিমি ভ্যালেন্টাইনটা থেকে রাল্ফ ডিসপেন্সার কীভাবে হলো, বা রাল্ফ ডিসপেন্সার থেকে জিমি ভ্যালেন্টাইন কীভাবে হলো, সেইগুলো বলতে বলেছি। ঠিক আছে, এটা মার্কস দিয়েছি 5 অথবা 6, তো এটা স্ক্রিনশট তুলবে। ঠিক আছে, আশা করি স্ক্রিনশট হয়ে গেছে। ঠিক আছে, লাস্ট হচ্ছে অফ স্টাডিজ, বলছে এস্টাবলিশ বিকন অ্যাজ এ রেনেসাস থিঙ্কার ফ্রম দ্য ইয়োর অবজারভার অফ দ্য অফ স্টাডি। ঠিক আছে, আমার লেখাগুলো একটু জড়িয়ে গেছে, তো লেখাগুলো পড়তে একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, মানে আমি মোটা কালিতে লিখেছি তো মোটা জড়িয়ে গেছে আরও। তো যাই হোক, এস্টাবলিশ বিকন অ্যাজ এ রেনেসাস থিঙ্কার ফ্রম ইয়োর অবজারভার অফ দ্য অফ স্টাডিজ। ঠিক আছে, এটা মার্কস দেখো 6 দিয়েছি, এখান থেকে 3, 4 দিইনি, 6 দিয়েছি ডাইরেক্ট, মানে এইটা থেকে দিইনি, 6 দিয়েছি। হাউ অ্যাকর্ডিং টু দ্য বিকন শুড ডিফারেন্ট টাইমস অফ বুকস বি রিড। ঠিক আছে, তো এটাতে মার্কস দেখো 3। ঠিক আছে, তো এটা স্ক্রিনশট তোলো, ঠিক আছে, আশা করি হয়ে গেছে, সরিয়ে দিলাম। আর অফ স্টাডিজ থেকে লাস্ট কোশ্চেন হচ্ছে এটা, যে হোয়াট আর দ্য ইউজেস অ্যান্ড দ্য অ্যাবিউজেস অফ দ্য স্টাডিজ অ্যাকর্ডিং টু দ্য ফ্রান্সিস বেকন অফ স্টাডিজ। ঠিক আছে, অফ ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস। ঠিক আছে, তো সেটা মার্কস দিয়েছি দেখো 3। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে স্ক্রিনশট তুলে নেবে এটা। নেক্সট হচ্ছে নোবেল লেকচার। ফার্স্ট হচ্ছে দ্যাট পভার্টি কামস রাইট দেয়ার ইন আওয়ার ওন হোম, হোয়াট হ্যাপেন্স হোয়েন সাচ পভার্টি কামস। ঠিক আছে, 3, মার্কস দিয়েছি দেখো 3। অ্যান্ড দ্যাট ইজ দ্য হোয়াট স্ট্রাইকার দ্য মোস্ট, হোয়াট রেমেডি ডাজ দ্য সাজেস্ট।
এটা মার্কস দিয়েছি 3। 3, হুইচ রিয়েল লাইফ ইনসিডেন্ট ডিড মাদার টেরেসা সাইট হোয়েন সি ওয়ান্টেড পিপিল টু নো অ্যান্ড লাভ দেয়ার নেইবারহুড? ঠিক আছে, তো এটা মার্কস দিয়ে দেখো 5 অথবা 6, এটা মার্কস দিয়েছি 5 অথবা 6। তো এই নোবেল লেকচার থেকে 3টে দিয়েছি, মানে লাস্টের দিকেরগুলো 3টে দিলাম, লাস্টের দিকেরগুলো 3টে দিলাম, প্রথমের দিকেরগুলো বেশি দিয়েছি, লাস্টের দিকেরগুলো 3টে করে দিলাম। তো স্ক্রিনশট তুলে নেবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের কি, পোয়েম থেকে আসছে। এবার হচ্ছে পোয়েম। ফার্স্ট পোয়েম হচ্ছে মাই লাস্ট ডাচেস, ঠিক আছে। তো ফার্স্ট দেখো, ও স্যার সি স্মাইল নো ডাউট, হাউ ডাজ দ্য ডিউক ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ হিজ লাস্ট ডাচেস, ঠিক আছে। মার্কস দিয়েছি দেখো 3, মার্কস হচ্ছে 3 দিয়েছি। 2, কনসিডার মাই লাস্ট ডাচেস অ্যাজ দ্য ড্রামাটিক মোনোলগ, 6, মার্কস দিয়েছি 6। 3, ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ দ্য নেপচুন ইন দ্য পোয়েমস মাই লাস্ট ডাচেস, ঠিক আছে, এর মার্কস দিয়েছি 6, ঠিক আছে। 4, হোয়াই ডাজ দ্য ডিউক অ্যাপিয়ার টু বি আনহ্যাপি উইথ হিজ লাস্ট ডাচেস অ্যাজ গিভেন ইন দ্য পোয়েম মাই লাস্ট ডাচেস, এর মার্কস দিয়েছি 6, ঠিক আছে। আর 5 হচ্ছে গিভ এ ক্যারেক্টার স্কেচ অফ দ্য লাস্ট ডাচেস, ঠিক আছে। লাস্ট ডাচেস এই ক্যারেক্টারটা, এটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। তো এখানে দেখো 5টা কোশ্চেন দিয়েছি, প্রথম আমাদের প্রথম কবিতা বলে 5টা কোশ্চেন দিয়েছি, ঠিক আছে। প্রথম পোয়েম বলে 5টা কোশ্চেন দিয়েছি, তো স্ক্রিনশট তোলো, ঠিক আছে। আশা করি স্ক্রিনশট তোলা হয়ে গেছে, ঠিক আছে। তো কবিতা আমাদের 2টো আছে, তো এটা থেকে করে নিই এবার। স্টিল আই রাইজ, ঠিক আছে। কী বলছি দেখো, প্রথম কোশ্চেন, হোয়াট ডু দ্য ফার্স্ট 2 লাইন্স অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ সিগনিফাই, ঠিক আছে। কী সিগনিফাই করছে প্রথম 2টো লাইন, মার্কস দিয়েছি 3। অ্যানালাইসিস দ্য টাইটেল অফ দ্য পোয়েম স্টিল আই রাইজ, মার্কস দিয়েছি 6। হাউ ডাজ দ্য পোয়েম ফোকাস অন দ্য রেবেলিয়ন অন দ্য ব্ল্যাক স্লেভস এগেনস্ট দ্য হোয়াইট মাস্টার্স অ্যাজ দ্য এক্সপ্রেস, এটা এক্সপ্রেস লেখা আছে, ঠিক আছে। এক্সপ্রেস ইন দ্য পোয়েম, এখানে কালিটা জড়িয়ে গেছে, এক্সপ্রেস, ঠিক আছে। এক্সপ্রেস ইন দ্য পোয়েম, তো এটার মার্কস দিয়েছি 6, এটা 3, এটা 6, এটা 6, ঠিক আছে। প্রথমটা দিয়েছি 3, তারপর 6, তারপর 6। তো স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে, ঠিক আছে। আশা করি স্ক্রিনশট তুলে নিচ্ছ। চলো এবার লাস্ট যেটা হচ্ছে র্যাপিড রিডার, লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে র্যাপিড রিডার। লাস্ট কি আসে, র্যাপিড রিডার, ঠিক আছে। যেখানে মানে সেই আলাদা র্যাপিড রিডার পার্টটা আছে সেখান থেকে। তো সেখানে 3টে গল্প আছে, সেখানে গল্প আছে 3টে। তো প্রথম টাইম ভালো করে পড়বো, তাহলেই পেয়ে যাবো, একটা করতে হবে, এখান থেকে একটা করতে হবে। তো প্রথমটা ভালো করে পড়লেই পেয়ে যাবো, ঠিক আছে। বাকিগুলো আমি বলে দিচ্ছি, প্রথমটা ভালো করে পড়ে নিচ্ছি। দেখো প্রথম হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, সেখান থেকে দিয়েছি। কী দিয়েছি ফার্স্ট, হাউ ডিড দ্য নিফ হার্ড কিং, ঠিক আছে। ফাইন্ড, এখানে লেখাগুলো একটু জড়িয়ে গেছে, ঠিক আছে। লেখাগুলো একটু জড়িয়ে গেছে, ঠিক আছে। তো হাউ ডিড দ্য নিফ হার্ড কিং ফাইন্ড 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 আউট হু দ্য রিয়েল ব্রাহ্মণ ওয়াজ দ্য স্টোরি অফ দ্য ঘোস্ট ব্রাহ্মণ, ঠিক আছে। তো রিয়েল ঘোস্ট ব্রাহ্মণ কোনটা সেটা তোমাকে বলতে হবে এখানে, সেটা মার্কস দিয়েছি দেখো 5, সেটার মার্কস দিয়েছি 5 নম্বর। হাউ ডিড পোর ব্রাহ্মণ গেট ব্যাক হিজ ওয়াইফ অ্যান্ড ফ্যামিলি, তার কীভাবে ফিরে গেছিলো ওইটা বলতে চাইছে। তো এটা মার্কস দিয়েছি 5, এখানে 5 করেই পড়বে, এখানে 5 করেই পড়বে, ঠিক আছে। এখানে র্যাপিড রিডারে 5 করেই পড়বে, তো 5 এই দুটো দিয়েছি এখান থেকে 5, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো স্ক্রিনশট তুলে নাও, ঠিক আছে। তো চলো নেক্সট, তারপর তোকে এখান থেকে একটু বেশি দিয়েছি, ঠিক আছে। এখান থেকে একটু বেশি দিয়েছি, মানে এখান থেকে তিনগুলো একটু বেশি দিয়েছি, ঠিক আছে। তো দেখো কী দিয়েছে, দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। নেক্সট গল্প হচ্ছে আমার দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। প্রথম হচ্ছে হোয়াট ডিড দ্য এল্ডার প্রিন্স ডু ইন দ্য ফরেস্ট, মার্কস হচ্ছে 3। হোয়াট ওয়াজ দ্য সিক্রেট, এটা সিক্রেট লেখা আছে, ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য সিক্রেট মেনশন ইন দ্য স্টোরি, ঠিক আছে। কী সিক্রেট ছিল গল্পে, মার্কস দিচ্ছি 3। হাউ ডিড দ্য মেডিক্যান্ট হু উইশ টু বি পারফেক্ট প্লে হিজ রোল টু বোথ দ্য প্রিন্সেস, এর মার্কস দিচ্ছি 3। লাস্ট হচ্ছে হাউ ডিড দ্য প্রিন্স গেট রিলিভড ফ্রম দ্য ইভিল প্ল্যান অফ দ্য মেডিক্যান্ট, এর মার্কস দিচ্ছি 5, ঠিক আছে। তো এটা স্ক্রিনশট তুলে নাও।
ঠিক আছে। আর লাস্ট হচ্ছে এ ঘোষলি ভাইব, এখান থেকে দুটো কোশ্চেন দিয়েছি। ফার্স্ট হচ্ছে হোয়াট ডিড দ্য শাঁকচিন্নি টু ডু, এটা ইংরেজিতে হচ্ছে শাঁকচিন্নি, আমরা বলি শাঁকচুন্নি, এখানে ইংরেজিতে শাঁকচিন্নি, টু ডু দ্য ব্রাহ্মণস ওয়াইফ ইন দ্য স্টোরি। ঠিক আছে, হোয়াট ডিড শাঁকচুন্নি, মানে হোয়াট ডিড শাঁকচুন্নি টু ডু টু দ্য ব্রাহ্মণস ওয়াইফ ইন দ্য স্টোরি। ঠিক আছে, এটাকে লিখতে হবে কীভাবে, তোমার ওই শাঁকচুন্নিটা ব্রাহ্মণের স্টোরিতে কীভাবে এলো এটা তোমাকে বলতে হবে। আর এটা মার্কস দিয়েছি দেখো 3। ঠিক আছে, আর এটা বড় মার্কস, এটা বড় কোশ্চেন দিয়েছি কি, হাউ ডিড দ্য সন অ্যান্ড হিজ মাদার রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ দ্য ঘোস্ট ইন দ্য হিজ ওয়াইফস প্লেস ইন দ্য স্টোরি। হাউ ডিড দ্য সন অ্যান্ড হিজ মাদার রিয়েলাইজ দ্যাট ইট ওয়াজ এ ঘোস্ট ইন হিজ ওয়াইফস প্লেস ইন দ্য স্টোরি। ঠিক আছে, তো এটা মার্কস দিয়েছি কত, 6। ঠিক আছে, তো এটা হ্যাঁ, এটা এই দুটো স্ক্রিনশট তুলো, এটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এবার এটা দেখে দিই, হ্যাঁ এই কোশ্চেনটা একবার স্ক্রিনশট তুলে নিতে পারো, যারা এই উচ্চ মাধ্যমিকের কোশ্চেনটা চাইছো, যাদের কাছে এটা নেই। ঠিক আছে, তো এটা স্ক্রিনশট তুলে নিতে পারো তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা তুলেছো 2 নম্বরটা, 3 নম্বরটা। ঠিক আছে, ঠিক আছে, লাস্টেরটা আশা করি দেখতে পাচ্ছ। ঠিক আছে, ঠিক আছে, তো ক্লাসটা এখানে শেষ করলাম। ঠিক আছে, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওগুলো তাহলে নোটিফিকেশন পেয়ে যাবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে জানিও, আর কমেন্ট করে জানিও যে তোমাদের নেক্সট আর কী লাগবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।